হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে প্রেমের পাঁচফোড়ন বাই আফনান লারা। এটাও একটা বাংলাদেশি উপন্যাস। আর এটাই আমরা জানবো হচ্ছে ছোলা ওরফে শান্ত এবং মুড়ি ওরফে আহানার লাভ স্টোরি। হ্যাঁ, এইরকম নাম হওয়ার একটা কারণ আছে। ছোলা আর মুড়ি, অ্যাকচুয়ালি আহানা আর শান্ত, এরা ছোটোবেলায় একসাথেই এক জায়গায় থাকতো। কিছু এমন মানুষ হয় না যারা বাচ্চাদেরকে চুরি করে এনে তাদেরকে কাজে লাগিয়ে দেয়, সেই রকমই একটা চক্রে এরা ফেসে গেছিলো এবং দুজনে একসাথে বড় হয়েছিল। কিন্তু যে বস্তিতে ওরা থাকতো সেইখানে আগুন লেগে যাওয়ার কারণে এরা দুজনে আলাদা হয়ে যায় এবং দুটো ফ্যামিলি এদেরকে অ্যাডপ্ট করে নেয়। পরবর্তীকালে এরা বড় হয় এবং ঘটনাচক্রে বারবার আহানার সাথে শান্তর দেখা হতে থাকে। বাট ওদের সম্পর্কে শুরুটাই হয় ঝগড়া থেকে, শেষ অবধি বইটার 90% অবধি ঝগড়াই হতে থাকে। আর কপাল ফেরে আহানা শান্তরই অফিসের এমপ্লয়ি হিসাবে নিযুক্ত হয় এবং সেখানে প্রথম থেকেই শান্তর সাথে আহানার ঝামেলা লেগে থাকে এবং এর মধ্যে থেকে আমরা জানতে পারি যে শান্ত আহানা দুজনের সেই ছোটোবেলার সাথীর জন্য মুখিয়ে রয়েছে, দুজনের অপেক্ষায় রয়েছে, অথচ দুজনেই জানে না যে তারাই সেই জন। তো যাই হোক, এইভাবে পুরো গল্পটা আমরা দেখতে পারি এবং এখানে আমরা এটাও জানতে পারি যে শান্তর বড় ভাই শানের সাথে আহানার বড় বোন আনিকার বিয়ে ঠিক হয় এবং সেটাও এরা জানে না, এটা পরে গিয়ে জানতে পারে। তো এইরকম অনেক কিছু কোইন্সিডেন্স হতে থাকে এবং এরা দুজনেই এরকম অনেক হিন্ট পেতে থাকে, যেটা এরা জানতে পারে যে এরাই সেই সাথী, বাট এগুলোকে ওরা ইগনোর করতে থাকে। পরে গিয়ে একদম শেষে যখন এদের দুই ভাই বোনের বিয়ে ঠিক হয়, তখন এরা বিশেষ করে শান্ত এই জিনিসটাকে খেয়াল করে যে আহানাই সেই মেয়েটা হতে পারে এবং সেটাই হয় এবং ও আহানাকে ধরে ফেলে। বাট সেই মুহূর্তে এদের দুজনের যখন ভালোবাসাটা পুরোপুরি বিকশিত হচ্ছে, খুব সুন্দর, এত ঝগড়ার পরে যখন এদের লাভ স্টোরিটা ঠিকঠাক নাম পাচ্ছে, সেই মুহূর্তে কি হয় যে শান্তর যে বড় ভাই রয়েছে শান, সে হঠাৎ করে বিয়েতে না বলে দিয়ে একটা চিঠি লিখে চলে যায় এবং সেই মুহূর্তে শান্তর ফ্যামিলি ঠিক করে যে শান্তর সাথে তার বড় বোনের বিয়ে দেওয়া হবে এবং এটা শুনে আহানা পুরোপুরি মন একদম তার পড়ে যায়। সে কী করবে ভেবে পায় না। তো এরপরে ও অনেকটা ভেবে চিনতে স্টেশনে যায় এবং সেখান থেকে শানকে ধরে আনে এবং সেখান থেকে জানতে পারে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য শান তার বড় বোনকে বিয়ে করতে চায়নি এবং সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা কাটিয়ে আহানা শানকে ফিরিয়ে আনে এবং সেই মুহূর্তে সেই জায়গাতেই ওরা দুজনে বলতে গেলে আহানাই সবাইকে বলে দেয় যে ও শান্তকে বিয়ে করতে চায়। আর শান্ত তো এই পুরো ঘটনাটায় ওর মাথায় এতটাই এফেক্ট ফেলেছিল যে ও অজ্ঞান হয়ে গেছিলো। তখন ওর জ্ঞান ফেরে, তখন দেখে যে আহানা পুরোপুরি বিয়ের সাজে রেডি এবং একই দিনে দুই ভাইয়ের দুই বোনের বিয়ে হয়ে যায়। তো অবভিয়াসলি হ্যাপি এন্ডিং আছে। ওভারঅল আমার এই বইটা অ্যাভারেজে লেগেছে, আমি 3 স্টার দেবো। আমার প্রথম থেকে বইটা একটু বোরিংও লেগেছে, কারণ যে সাসপেন্সটা বিল্ড আপ করার ট্রাই করা হয়েছে সেটা আমরা প্রথম থেকেই ধরে ফেলেছি। যাই হোক, আর একটু ড্র্যাগ মনে হয়েছে এই ঝগড়া জিনিসটা, সেই খুনসুটিটা যেটা দেখানো হয়েছে এটা একটু বেশি আমার মনে হয়েছে দেখানো হয়েছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন হতে পারে, বাট তোমাদের যাদের এরকম স্টোরি পড়তে ভালো লাগে তোমাদের ভালো লাগতেই পারে। আর একদম শেষের দিকে যখন এরা দুজনকে জানতে পেরে যাবে, আমার তারপর থেকে স্টোরির পিক আপটা ভালো লেগেছে। তো এটা আমি মিশো থেকে পারচেস করেছি, যদি তোমাদের লাগে লিঙ্কটা চেয়ে নিও। আর এরকম বইয়ের আরও রিভিউ সামারি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।